আচ্ছা দেখেন, আমাদের সিস্টেম ঠিক হয়ে গেছে মেবি। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আমরা করতেছিলাম যে মাল্টিপল ডেটা আমরা একটা থেকে এই যে মানে মাল্টিপল ডেটা বলতে কি আমরা এই যে এখান থেকে তো প্রাইস, তারপরে এই যে ডেলিভারি, তারপর শিপিং বাংলাদেশ, তারপর রেটিং, এগুলো আমরা নিচ্ছিলাম। বাট আমাদের একটা সেলার ডিটেলস নিতে গেলে কি হয়, যেমন আমি যদি ভেতর থেকে এখানে কোনো যদি ডেটা এই যে ডিসপ্লেটা কয় ইঞ্চি এটা যদি নিতে চাই, অথবা আমাদের এখানে এই যে ইন স্টকে আছে কিনা এটা, অথবা আউট অফ স্টক হয়েছে কিনা বাংলাদেশের জন্য, কোয়ান্টিটি আমাদের এখানে সিলেক্ট করে আমরা সবগুলো নিতে পারবো কিনা। আবার এখানে এই যে নোট প্রোডাক্ট নোটও আমরা এখান থেকে নিতে পারবো, মানে একটা প্লাসের ভেতর থেকে। এটা আমরা কিভাবে নিতে পারবো, এখানে কপি করি। আমরা কপি করার পরে যদি আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসি, একটু ওয়েট করি, হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেই, নিউ প্রজেক্টে ক্লিক করি, দেন আমাদের প্রজেক্টটা এখানে পেস্ট করব, পেস্ট, এন্টার, ওয়েট করি। আমাদের সিস্টেম লোড নিচ্ছে, এ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন আমরা সাকসেসফুলি আমরা করতে পেরেছি। একটু ওয়েট করি আমরা। তো এখানে যদি কার্য নিয়ে আসি, দেখুন এই যে সবগুলো সবুজ হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে আমাদের ডেটা এই পাশে চলে আসবে, একটা চলে আসছে। দেন এখানে ক্লিক করি, দেখুন 6টা চলে আসছে। দেন তৃতীয় নাম্বার পেজ সিলেক্ট করলে মেবি সবগুলো হয়ে যাবে। একটু ওয়েট করি, দেখুন 22টা হয়ে গিয়েছে, এখানে সম্পূর্ণ 22টা হয়ে গেছে। তো আমার এখানে সম্পূর্ণ প্রোডাক্ট নেমগুলো সিলেক্ট করা শেষ। এখন আমি প্রোডাক্টের ভেতর থেকে স্পেসিফিক রেজাল্টকে নেওয়ার চেষ্টা করব। ওকে, মানে স্পেসিফিক রেজাল্টকে নেওয়ার চেষ্টা করব। এটা নেওয়ার জন্য আমি কি করব, এখানে দেখুন এই যে প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করলাম, করার পরে আমি যে ক্লিকে ক্লিক করব, ক্লিকে ক্লিক করার পরে আমাদেরকে যে টিউটোরিয়াল দেখাবে, এখান থেকে এক্সিটে ক্লিক করে দিব, এক্সিটে ক্লিক করে দিব, এক্সিট। ওকে, একটু ওয়েট করি, আমরা আবারও ক্লিক করি ক্লিকে, দেন ক্লিকে ক্লিক করি। এটা কি আপনার নেক্সট পেজ? না, এটা আমার নেক্সট পেজ না। নেক্সট পেজ বলতে কি মানে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কিনা? না, এটা তো নেক্সট পেজ না, এটা নোতে ক্লিক করব আমি। রেজাল্ট টেমপ্লেট, এটা আমি নাম দিয়ে নিচ্ছি, মনে করেন আমরা এটা প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলস লিখলে আপনার লিখতে পারেন। দেন ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলে একটা বিজনেস নেম এখান থেকে ওপেন হবে। দেখুন বিজনেস নেম বলতে কি এই যে একটা ওপেন হবে এখানে। এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। এই দেখুন সাইডে যদি আমরা টার্গেট করি একটু, এখানে যে প্রোডাক্ট রয়েছে, তারপরে এই যে আমরা যে দিলাম মেইন টেমপ্লেট। মেইন টেমপ্লেট বলতে কি প্রথম টেমপ্লেট যেটা, আর প্রোডাক্ট যেটা আমরা রিনেম করে দিলাম। এখান থেকে মূলত আমরা ডেটাকে গ্যাদার করব। তো এখান থেকে যদি আমরা এখানে সিলেক্ট করি, ক্লিক করলে এই যে দেখুন এটা সিলেক্ট হয়ে গেল, এই 299 সিলেক্ট হয়ে গেল। এটা আমরা নাম দিয়ে দিই প্রাইস। প্রাইস, ওকে, প্রাইসের দিয়ে দিলাম। তারপরে অ্যাভেলেবেল, এই যে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ইন স্টকে যদি ক্লিক করি, ইন স্টকে ক্লিক করার পর এটা কি আসলে আমার আছে কি না, স্টকে আছে কি না। আচ্ছা, প্রথমে আমাদের একটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, একটা সিলেক্ট করে নিয়েছি আমি, এই যে প্রাইস, এটা আমি সিলেক্ট করে নিয়েছি। প্রাইস সিলেক্ট করার পর এটা স্টকের মধ্যে আছে কি না, ওয়েট, আমাদের একটু ঝামেলা হয়েছে। যদি এরকম কোনো ঝামেলা হয় যে আপনার এই যে ডিসিলেক্ট করে ফেলছেন, আদার্স কোনো জায়গায় ক্লিক করে ফেলছেন, এটা যদি হয়ে যায় তাহলে আপনারা করবেন কি, এখান থেকে যেটা আপনি যে পাথটা সিলেক্ট করছেন এটাকে ডিলিট করে দেবেন। এই ডিলিটে ক্লিক করলাম। তো আমি এখানে প্রাইস নিয়েছি, প্রাইস এখানে 5টা দেখাচ্ছে, এটাও কনফিউজ, বাট ওকে, আমরা এখানে প্রাইস নিয়েছি। তো প্রাইস নিলাম, এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর রিলেটিভ সিলেকশন, মানে এই যে প্রাইসটা কি, প্রাইসটা টেক্সট অবস্থায় আছে। তো টেক্সট অবস্থায় আরেকটা নিতে হলে আমাকে টেক্সটে ক্লিক করতে হবে। ওয়েট, এক্সিট টিউটোরিয়াল এরকম যদি আসে, হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যে কিন্তু ঝামেলা করবে, আপনারা একটু ধৈর্য সহকারে কাজগুলো করে নেবেন। এই প্রোডাক্টের মধ্যে রয়েছে আমি, দেখুন এই যে এখানে আগে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে এইখানে আমাদের ধরা দিতে হবে যে স্টকের মধ্যে আছে কিনা। দিয়ে নিলাম স্ট্রোকস বলে, এখানেও 5টা সিলেকশন চলে আসছে, মানে যে প্রথম পেজ থেকে 5টাকে ডিটেক্ট করতেছে। আর এখান থেকে আদার্স ইনফরমেশন নিতে চাইলে, যেমন আমি যদি এখানে এই যে এটা সিঙ্গেল মনিটর কত টাকা, এত টাকা, তারপর এটা কমিশন আছে কিনা, কমিশন দিচ্ছে 12% স্যার, তো এরকম আমাদের এরকম দেখাবে।
তো আমি এখান থেকে করি কি, এখানে যদি গেট ডাটাতে ক্লিক করি তাহলে আমাদের এই পেজের 5টা রেজাল্টকে ওপেন হবে। যদি আমি মেইন টেমপ্লেটে যাই, মেইন টেমপ্লেটে আসার পর দেখুন এখানে সিলেক্ট মোডে আসছে, আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি অলরেডি সবগুলো। এখানে গেট ডাটাতে ক্লিক করব, রানে ক্লিক করব। আপনাদের সিস্টেমেটিক কোনো এরর হলে আপনারা এই ইয়াটা আবারও রান করবেন যাতে কোনো প্রবলেম না হয়। আমি আবারও রানের মধ্যে ক্লিক করি। রানের মধ্যে ক্লিক করলে আমাদের যে ডেটাগুলো, এগুলো প্রথম পেজের ডেটাগুলো আমি শুধুমাত্র নিয়েছি, আর যে ডেটাগুলো স্ক্র্যাপ হচ্ছে একটু ওয়েট করবো। এই যে প্রিভিয়াস রান এটা ইয়ে হচ্ছে, দেখুন এই যে রিফ্রেশ নিচ্ছে। তো আমাদের আসলে কি কি এখান থেকে স্ক্র্যাপ হবে, ইউআরএল স্ক্র্যাপ হবে, টেমপ্লেট আমরা নিয়েছি, একটু ওয়েট করি, রিফ্রেশ ক্লিক করি। স্ক্র্যাপ এটা একটু স্ক্র্যাপ হতে আপনার দেরি হবে, কারণ আমরা নতুন একটা ট্যাব থেকে ইনফরমেশন গ্যাদার করে আমরা প্রোগ্রামকে রান করেছি, দ্যাটস একটু দেরি হবে। আমরা একটু ওয়েট করব।